This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাষ্ট্রপুঞ্জের একটা রিপোর্ট দেখে জানেন, আন্না হাজারের একটা কথা মনে পড়ে গেল। দুনিয়ায় দু ধরনের মানুষ আছে, একদল সকালে ঘুম থেকে উঠে ভাবে আজ কি খাবো, আর আরেক দল ভাবে আজ কি খাবো। সারা বিশ্বের প্রায় 70 কোটি মানুষ দুবেলা দুমুঠো খেতে পান না, যারা কিনা দুনিয়ার মোট জনসংখ্যার প্রায় 10%। সেখানে রাষ্ট্রপুঞ্জ বলছে বিশ্বজুড়ে রোজ যত খাবার তৈরি হয় তার 19% রোজ নষ্ট হয়। পরিমাণ 100 বিলিয়ন মেট্রিক টনেরও বেশি। এখানেই শেষ নয়, রাষ্ট্রপুঞ্জ আরও জানিয়েছে যে এইসব নষ্ট হওয়া খাবার তৈরি করছে গ্রিন হাউস গ্যাস, আর সেটাও দুনিয়ার মোট এমিশনের প্রায় 10%। ফেলে দেওয়া খাবার যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস তৈরি করে, আমেরিকা ও চীন ছাড়া আর কোনো দেশ এত গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে না। বুঝতেই পারছেন, খাবার নষ্টে ক্ষতি হচ্ছে দুদিক থেকেই। রিপোর্ট বলছে একজন ব্যক্তি বছরে গড়ে 80 কেজি খাবার নষ্ট করেন, যা দিয়ে 100 কোটি মানুষ একবেলা খেতে পারেন। সবচেয়ে বেশি 60% খাবার নষ্ট হয় আমাদের ঘরে, তারপর 28% খাবার নষ্ট হয় হোটেল রেস্টুরেন্টে, আর সাধারণ বিক্রেতাদের কাছে নষ্ট হয় বাকি 12% খাবার। আর আমেরিকার কথা যদি বলি, বিশ্বে নষ্ট হওয়া খাবার যখন 19%, আমেরিকায় তখন সেটা 33%। তবে খাবার নষ্ট হওয়া বন্ধ করতে প্রযুক্তির ব্যবহারও কিন্তু আমেরিকায় শুরু হয়ে গেল। একাধিক সংস্থা জানিয়েছে যে তারা AI এনেবল ক্যামেরা বসিয়েছে তাদের সমস্ত আউটফিটে। সেই ক্যামেরা বসানো হচ্ছে রেস্তোরাঁ, মল, সুপারমার্কেট, গার্বেজ ফেলার জায়গায়। আর ক্যামেরা দেখিয়ে দিচ্ছে কোন খাবার কতটা নষ্ট হচ্ছে, মানে ক্রেতারা সেই খাবার কিনে সবটা খাচ্ছেন না। আর সেটা জানার পর সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলো আস্তে আস্তে সেই সব খাবার মেনু থেকে বাদ দিয়ে দিচ্ছেন। না হলে কিন্তু প্লেটে যদি কোয়ান্টিটি কমিয়ে দেওয়া হয়, সেটাও একটা সলিউশন, সেটা অনেকে করছে। বিশেষজ্ঞরা আরও একটা কথাও বলছেন যে বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এখন সাধারণ মানুষের মধ্যে কম্পালসিভ বাইংয়ের চেয়েও ইম্পালসিভ, হঠাৎ মনে হলো, দেখি হঠাৎ বিজ্ঞাপন থেকে আকৃষ্ট হলাম, ইম্পালসিভ বাইং বেড়ে গেছে। যখন কিনা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের দেওয়া তথ্য বলছে বিশ্বে 10 জনে একজন ক্ষুধার্ত। 50 দেশে প্রায় 5 কোটি মানুষ ঠিক দুর্ভিক্ষের আগের অবস্থায় দাঁড়িয়ে আছেন। 5 বছরের কম বয়সী 4.5 কোটি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। তাই দরকার না পড়লেও বেশি খাবার কিনে ফেলার অভ্যেসটা কিন্তু আমাদের সকলকেই বন্ধ করতে হবে, ওই শিশুগুলোর মুখের দিকে চেয়ে। আর ইম্পালসিভ ফুড পারচেজ চলবে না। এবার ভোটের খবরে আসি। বিহারের রাজনীতিতে এক নতুন উলটপুরাণ। লালুর দলের সঙ্গে সংঘাতের রক্তাক্ত ইতিহাস ভুলে এবার আরজেডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কারা? সিপিআইএম, লিবারেশন সহ সব বাম দল। পাটলিপুত্র লোকসভা আসনে জয় পেতে বামেদের ভোট ব্যাংকেই কে ভরসা করছেন? লালু প্রসাদের মেয়ে মিশা। আর অন্যদিকে লালু পুত্র তেজস্বীর হাত ধরেই বিহারের রাজনীতিতে শুরু হয়েছে বামেদের অস্তিত্ব রক্ষার লড়াই। ইতিহাসের শহর পাটলিপুত্র। আমি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গার পাশে, সেই জায়গা এক সময় পাটলিপুত্র নামে খ্যাত ছিল। 490 খ্রিস্টপূর্বাব্দে মগধের রাজা অজাতশত্রু এই শহরের পত্তন করেন। কিন্তু বর্তমানে আমার পাশের যে স্কাইলাইনটা দেখা যাচ্ছে, সেটা আধুনিক পাটনা শহরের একটা অংশ। এই পাটলিপুত্র যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের দিকে এই মুহূর্তে গোটা দেশের নজর। তার কারণ, এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন লালুর কন্যা মিশা ভারতী। কথায় বলে রাজা আসে রাজা যায়, শুধু পোশাকের রং বদলায়। রাজা আর রাজনীতির বহু রং বদলে সাক্ষী থেকেছে পাটলিপুত্র। তবে এবারে দিল্লি দখলের লড়াইয়ে প্রাচীন অঙ্গরাজ্যে শুরু হয়েছে এক নতুন রংবিলান্তির খেলা।
বিহারে বরাবরই বাম রাজনীতির সঙ্গে লালু প্রসাদের আরজেডির অহিনকুল সম্পর্ক। সিপিএমের অজিত সরকার বা সিপিআইএম লিবারেশনের চন্দ্রশেখরের মতো নেতাদের খুনে বারবারই কাঠগড়ায় উঠেছে লালু প্রসাদের আরজেডির নাম। কিন্তু গঙ্গা দিয়ে বহু জল বয়ে যাওয়ার পর আজ আরজেডির সঙ্গেই গাঁটছড়া বেঁধেছে বামেরা। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মহাগঠবন্ধনের শরিক সিপিআইএম লিবারেশন বা মালে সহ সব বাম দল। এর আগে 2014 এবং 2019-এ লোকসভা ভোটে পাটলিপুত্র কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন লালু কন্যা মিশা, কিন্তু দুবারই আরজেডি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রামকৃপাল যাদবের কাছে হেরে যান। দুবারই মিশার হারের মার্জিন ছিল 40,000-এর আশেপাশে। 2019-এর লোকসভা ভোটে পাটলিপুত্র থেকে দাঁড়ানো মালে প্রার্থী পেয়েছিলেন 50,000 ভোট। এবারের মহাগঠবন্ধনে কমিউনিস্ট পার্টিগুলোকে পাশে পাওয়া লালু কন্যার কাছে নিঃসন্দেহে একটা বড় অ্যাডভান্টেজ। ফলে দুবার লোকসভার লড়াইয়ে হেরেও এবার কিন্তু মিশার দিকেই পাল্লা ভারী, এমনটাই মনে করছেন মহাগঠবন্ধনের নেতারা। थोड़ा सा मिसबैलेंस हुआ था, जो 30-35 हज़ार से हम लोग लूज किए थे, मगर इस बार हम लोग लूज करने वाले नहीं हैं। हम लोग सारे कार्यकर्ता जितने भी आरजेडी के लोग हैं, महागठबंधन के लोग हैं, माले के लोग हैं, ये सारे लोग इस बार रोड पर सारे लोग हैं और तन मन धन से सारे कार्यकर्ता लगे हुए हैं और इस बार मीसा भारती को पूर्ण रूप से हम लोग जिताने का काम करेंगे। 2019-এর নির্বাচনের পর 2020-এর বিধানসভা নির্বাচনে পরিবর্তন হয়েছে অনেকটাই। 2020 বিধানসভা ভোটে পাটলিপুত্র লোকসভা কেন্দ্রের 7টির মধ্যে 6টি বিধানসভাতেই জয়ী মহাগঠবন্ধনের দলগুলো, যার মধ্যে ফুলওয়ারি শরীফ এবং পালিগঞ্জ বিধানসভায় জয়ী হয় সিপিআইএম লিবারেশন। 2020 বিধানসভা নির্বাচনে তাক লাগানো ফলাফল করার পর আরজেডির সঙ্গে লিবারেশনের বন্ধুত্ব এখন আরও জোরালো। একসময়কার ঘোষিত শত্রুর সঙ্গে এই জোট বাঁধাকে কিভাবে দেখছে সিপিআইএম লিবারেশনের নেতারা? अब आगे बढ़ने के लिए ज़रूरत है। संसदीय राजनीति में हम 8 से 10 सीटों पर चक्कर काट रहे थे। अगर आगे हम नहीं बढ़ते तो हम भी ख़त्म हो जाएंगे। तो ये हमारे सामने मजबूरी कह लीजिए या आगे बढ़ने के लिए हमारी टैक्टिस समझ सकते हैं कि ज़रूरत है। अगर हम आगे नहीं बढ़ते तो दोनों लोगों के लिए खतरा है। মালে আরজেডির এই মেলবন্ধনের প্রশ্নে উঠে আসছে তেজস্বী যাদবের ভূমিকা। লালু প্রসাদ যাদবের সঙ্গে নাকি তেজস্বী যাদবের ভাবনার অনেক পার্থক্য রয়েছে। আর এই নতুন প্রজন্মের নেতা তেজস্বী যাদব যে বিহারের রাজনীতিতে এই মুহূর্তে একটা বড় ফ্যাক্টর, সে কথা স্বীকার করে নিচ্ছেন এনডিএ জোটের যারা বিজেপি বা জেডিইউ যে নেতারা, তারাও তেজস্বীর নিজস্ব ক্যারিজমা এবার বিহার নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। लालू यादव के समय का और अभी तेजस्वी यादव के समय में दोनों में भारी अंतर है। अभी तेजस्वी ने जो है फोकस किया क्या, रोजगार को फोकस किया और जिसका परिणाम है युवाओं में एक ज़बरदस्त आकर्षण है कि लालू यादव वाला बात नहीं चल रहा है। नए रूप में नौजवान तेजस्वी आया है जो सब लोग एक्सेप्ट कर रहे हैं। বাম দলগুলোর সঙ্গে আরজেডির মধুচন্দ্রিমা নিয়ে তাই সরাসরি বিজেপির নিশানায় তেজস্বী যাদব। बिहार में जब 17 महीने की सरकार थी, नौकरी देने की बात करते हैं। नीतीश कुमार के नेतृत्व में ही विकास हुआ, तेजस्वी यादव के नेतृत्व में विकास हुआ, अपराधियों का विकास हुआ, माफियाओं का विकास हुआ, नक्सलियों का विकास हुआ। সমালোচনা যাই থাক, বাম ভোট সঙ্গে নিয়েই কিন্তু পাটলিপুত্র জয়ের পরিকল্পনাটা সেরে ফেলেছেন তেজস্বী যাদব। পাটলিপুত্র লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তত 2টি বিধানসভা কেন্দ্রে সিপিআইএমএল মালের বিধায়ক রয়েছে এবং তাদের রাজনৈতিক জোরের ওপর বা তাদের রাজনৈতিক শক্তির ওপর অনেকাংশেই নির্ভর করছে মিশা ভারতীর হার জিত। এবং সেখানে দাঁড়িয়ে সিপিআইএমএল মালে রাজনৈতিক বড় স্টেক হোল্ডার হয়ে উঠছেন ক্রমশ এবং সেখান থেকে কোথাও বলা যায় যে কমিউনিস্ট পার্টির একটা কোথাও পুনরুত্থানের জায়গা হয়ে উঠছে বিহার। ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।